আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা যাবো গাজীপুরে দুপুরে খাবার খাওয়ার জন্য, তাই দুপুর বের হয়ে গেলাম গাজীপুরের উদ্দেশ্যে। সবাই আইসা পড়ছে, মঞ্জুল ভাই আইসা পড়ছে, মঞ্জুল ভাই ক্যাব পড়তেছে, আমিও মাস্কটা খুলে দেখতেছি ঠিক আছে নাকি। সবাই রওনা হয়ে গেলাম গাজীপুরের উদ্দেশ্যে। আর আজকে রোদ ছিল প্রচুর, আর এক একজন এক একভাবে আসতেছে, মনে হইতেছে যে আমরা গাজীপুর না কক্সবাজার যেতেছি। আর যাওয়ার পথে আমার চুলগুলো ঠিক করে দেখতেছি সব কিছু ঠিক আছে নাকি। আর যাওয়ার পথে দেখা হয়ে গেল মধুর সাথে, মধু না রসমালাই কী বলবো বুঝতেছি না, অনেকগুলো মধু একসাথে। আর আমাদের রাস্তাঘাট এখন অনেক ভালো, তার জন্য 3-4 মিনিটের ভিতরে আমরা কামারপাড়া এসে পড়ছি। আর কামারপাড়া আসার পরেই মামুন ভাইয়ের কোনো খবর নাই, মামুন ভাইয়ের খুঁজে পাইতেছি না। পরে সরল ভাই কল দিল, কল দিয়া বললো যে তুমি কোথায়। পরে বললো যে আপনারা চেরাগালি যান, আমি পতাশে দিয়ে আসতেছি। পরে আমরা রওনা হয়ে গেলাম আবার চেরাগালির উদ্দেশ্যে। চেরাগালি যাওয়ার পথেই দেখলাম যে আজকে রাস্তাঘাটে গাড়ি ঘোড়া কম, আজ ফাঁকাই ছিল ঢাকা শহর, কারণ ঈদের পর সবাই গ্রামে চলে গেছে। পরে সজীব বের বললাম জোরাকে টান দেওয়ার পরেই আমরা আসে বললাম চেরাগালি। পরে তাকে দিই 2টা প্যান্ট। শোনবারে বললাম যে ভাই তোমার একটা, সজীবের একটা গিফট করি। বললো যে তারা নাকি গিফট নিব না, না নিলে কিছু করার নেই। মামুন ভাই আসার পরে আবারও রওনা হয়ে গেলাম। অনেক ক্ষুধা লাগছে, রোদও ছিল প্রচুর। বললাম যে তাড়াতাড়ি যাও, যাইতে হবে তাড়াতাড়ি। যাওয়ার পথেই সজীব বেড়ে বললাম যে ভাই কিছু খাওয়াও, পানি টানি খাও, খিদা লাগছে। বললো যে একবার যায় খাও। এখন আসি বনমালা, একটা ট্রেনের অপেক্ষা, ট্রেন নাই। সন্ধ্যারে বললাম যে ভাই তাড়াতাড়ি আসো, যাই আমরা। পরে আইসা বললাম আলামিন হোটেলের কাছাকাছি। হোটেলের সামনে আসার পরেই বাইকগুলো পার্কিংয়ে রাখলাম, রাখার পরেই ভিতরে ঢুকার পথেই সবাই হাত মুখ দিয়ে নিতেছে, কারণ অনেক ধুলাবালি। হাত মুখ ধোয়ার পরে ভিতরে ঢুকতেই দেখি কালাবোনা, আর মানুষও কম ছিল। পরে আমরা সবাই বসে পড়লাম। বসার পরেই সবাই কথাবার্তি বলতেছি, এদিক দিয়ে অর্ডারও দিয়ে দিছে। পরে শোন ভাই স্ট্রি দিতেছে, গান সিলেক্ট করতেছে, আর একদিক দিয়ে ব্যবসায়ী লোকেরা তার ব্যবসা নিয়ে ব্যস্ত। আর আমি জাস্ট বসে বসে দেখতেছি। খাবারগুলো এসে পড়ছে অর্ডার দেওয়ার পরেই। খাবারগুলো আসার পরেই শোন ভাই অনেক এক্সাইটেড, কালাবোনা নাকি তার এক প্লেটে কিছুই হবে না, তার নাকি আরেক প্লেট লাগবে। পরে সরল ভাই বললো যে ঠিক আছে, তোর জন্য আরেক প্লেট ব্যবস্থা করতেছি, তুই আগে এটা খা। পরে ভাতটা সব কিছু দিল, দেওয়ার পরে আমরা খাওয়া স্টার্ট করে দিলাম। মঞ্জুর ভাই খাওয়া স্টার্ট করে দিয়েছে, সবাই খাইতেছি। এদিক দিয়ে সরল ভাই আমাদের খাবারগুলো বেড়ে দিতেছে। বেড়ে যাওয়ার পরেই শোন ভাই বলতেছে ভাই আমার আরেক প্লেট কালাবোনা লাগবে। পরে সরল ভাই বললো যে ঠিক আছে, ওর জন্য আরেক প্লেট কালাবোনা আনো। পরে কালাবোনা আনার পরে খাওয়া দাওয়া শেষ, এখন দই খাবো। দই খাওয়ার পরেই বের হয়ে যাবো, কারণ বাইরে অনেক মানুষ এসে পড়ছে, দূর দূরান্ত থেকে মানুষ আসে কালাবোনা খাওয়ার জন্য আলামিন হোটেলে। বের হওয়ার সময় দেখি কি বাইরে অনেক মানুষ ওয়েট করতেছে। পরে বললাম যে ভাই তাড়াতাড়ি বের হও। বিল টিল দেওয়ার পরেই আমরা বের হয়ে গেলাম। আর এটাই আমার ফার্স্ট ব্লগ। আর ভিডিওতে কোনো ভুল ত্রুটি হলে সেটা ক্ষমা দৃষ্টিতে দেবেন। ধন্যবাদ, আল্লাহ হাফিজ।